আজ আমি আপনাদেরকে যে গল্পটা শোনাতে যাচ্ছি, এই গল্পটিকে খুবই মনোযোগ দিয়ে শুনবেন। কারণ এই গল্প থেকে যে শিক্ষাটা আপনি পাবেন, সেটা যদি আপনি মনে রাখেন আর আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি আপনার জীবনে সেই সব কিছু অর্জন করতে পারবেন, যা কিছু অর্জন করার আপনি স্বপ্ন দেখেন। জ্ঞানী লোকেরা বলে, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো চুপ থাকা। সাইকোলজি পিথাগোরাস বলেছিলেন, একজন বোকার পরিচয় তার কথার দ্বারা বোঝা যায়, আর একজন জ্ঞানীর পরিচয় হয়ে থাকে তার নীরবতায়। এমনকি আজ্জাচো জানকও বলেছিলেন, যে ব্যক্তি এটা বুঝে যাবে যে কখন, কোথায়, কতটুকু এবং কি বলতে হবে, সে ব্যক্তিকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কারণ ধনুক থেকে বের হওয়া বাণ আর মুখ থেকে বের হওয়া কথা কখনোই ফিরিয়ে আনা যায় না। আপনার বলা প্রতিটা শব্দই আপনার শক্তি হতে পারে, আবার বিপদের কারণও হতে পারে। আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে যখন আমরা কারোর সাথে তর্ক করি আর সেই তর্ক করার পর চিন্তা করি যে ওই সময় আমি এটা বলতে পারতাম, সেটা কেন বলিনি, যদি তখন এটা বলতাম তাহলে তো আমি সঠিক হতাম। কিন্তু তর্ক করার চক্করে আমরা একেবারেই এসব চিন্তা করি না। নিজেদেরকে সঠিক প্রমাণ করতে আর নিজেদের কথার ভ্যালু রাখতে উল্টাপাল্টা যা ইচ্ছা বলে দেই, আর মানুষ তখন আমাদেরকে গুরুত্ব দেয় না, আমাদেরকে মূল্যহীন ভাবতে শুরু করে। তাই মহাজ্ঞানী ও মহারাজারা আমাদেরকে সবসময় এটা বুঝিয়েছেন যে সাইলেন্স থাকার মধ্যেই আসল ক্ষমতা। তাই আজ আমি 5টি পয়েন্ট বলবো, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো সাইলেন্স বা চুপ থাকার গুরুত্ব কতটা।